যাতে ব্যবস্থা না হইব ততক্ষণ আমরা কেউ আর কাম করব না। তোমরা যত মজুরি চাও আমি তো নিয়ে দেবো, এখন তোমার কাজ শুরু করো। এরকম কথা আপনি আরো অনেকবার কইছেন আমার কাছে, আমরা আর আপনার কথা শুনলাম। তোমরা বোঝার চেষ্টা করো, তাকিয়ে দেবো খেতে দিকে, পুরো ফসল থেকে লাল হয়ে আছে, আর এদিকে বর্ষা থামিয়ে চলে আসছে। আজ ফসল লাগালে সব ফসল নষ্ট হয়ে যাবে। খুব নষ্ট, বড় মেয়ে আমাকে ভাতের কষ্ট দিয়ে জীবন নষ্ট করে ফেলাইছে। এইবারের ফসল নষ্ট করে দাও, তাইলে বুঝবো এই চাষারা কি জিনিস। আরে মোবারকে এত কথা কয়ে কি লাভ? ও তো ওই বাড়ির খাস চামচা, ওই বাড়ির চাকর। তোমারে কয়ে কি লাভ? যাও তোমার মালিকরে গিয়ে কও, যতক্ষণ আমাকে দাবি না মানবো ততক্ষণ আমরা কেউ কাম করব না। কি বলছো মোবারক? ওদের মজুরি না বাড়ালে ওরা নাকি আর কাজ করবে না? দাম তো কালি পানির নিচে তলিয়ে যাবে। রিল্যাক্স ড্যাড, এই চাষাদের জাফটে নেমো খারাম। ধান কাটার সময় এলে সারাদের চর্বি বেড়ে যায়। তুমি কোনো চিন্তা করো না ড্যাড, আমি 1 ঘন্টার মধ্যে পাশের গ্রাম থেকে চাষিদের নিয়ে আসছি। ওরা ধান কেটে মজুরি নিয়ে যাবে, আর আমাদের গ্রামের চাষারা না খেয়ে মরবে। মোবারক, তুমি ড্যাডকে নিয়ে জমিতে যাও, আমি এক্ষুনি আসছি। না না, আর কেউ কাম করুন না, কাম করুন না। হারামি করেছো তোমরা, কাজ বন্ধ করে দিয়ে অন্যায় কাজ করেছো তোমরা। অপমান করেছো মেয়ের বাড়ির, অপমান করেছো আমাকে, অপমান করেছো সে আইনের, যে আইন মেনে তোমরা বংশ পরম্পরায় আমার জমিতে চাষার কাজ করছো। আর সেই সুযোগে আমাকে মতো গরিব শোষণ কইরা বড় লোক সিঁড়ি বানাইয়া সম্পদের পাহাড় করতে চান, সেই সুযোগ আমরা আর দিব না। অহন থেকে আমরা আমাকে ন্যায্য পাওনা আদায় করে নিব। ড্যাড, ওদের সাথে কথা বলে আর কোনো লাভ নেই। ওরা কি ভেবেছে ওরা আমাদের কাজ আটকে আমাদের কাছ থেকে বেশি টাকা আদায় করে নেবে? কখনো না। আমি পাশের গ্রাম থেকে লোক নিয়ে এসেছি। যাও তোমরা ফসল কাটা আরম্ভ করো। খবরদার, ফসল হাত দিলে কিন্তু খুন খারাপ হয়ে যাবো। কি? মিয়া বাড়ির ছোট মিয়াকে তুই খুন খারাপের ভয় দেখাস? তোদের আমি খুন করে ফেলবো। আরাম চাচা, তোর এত বড় সাহস, আমার সন্তানের বুকে বন্দুক ধরেছিস? সুমন, বন্দুক নামা বলছি। তুমি থামো বাবা। প্রতি বছর মজুরি বাড়ানোর কথা বলে মিয়া বাড়ির লোকেরা একটা পয়সাও বাড়ায় না, প্রত্যেকটা বার গরিবের হক মেরে দেয়। গ্রামের লোক এই জন্যই কাজ বন্ধ করে বসে আছে, আর এখন আমাদের হক নষ্ট করার জন্য ওদেরকে ভাড়া করে এনেছে। শুনে রাখো তোমরা, আজ যে অবস্থা আমাদের হয়েছে, কাল সে অবস্থা তোমাদের সবার হবে। ভাইয়েরা, একটিবার ভাবো, সব গরিবের কাহিনী এক বেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকতে হয়। কাজ শেষ হওয়ার পর কোনো না কোনো মিয়ার বেটা আমাদের হক মেরে দেয়। আমরা যদি একজনের বিপদে আর একজন না এগিয়ে আসি, তাহলে কে এগিয়ে আসবে? আমি ওদের দেখিয়ে দিতে চাই, এক জমিদার আরেক জমিদারকে ধোকা দিতে পারে, এক নেতা আরেক নেতাকে ধোকা দিতে পারে, কিন্তু এক দিনমজুর আরেক দিনমজুরকে কখনো ধোকা দেয় না। এখন ফয়সালা তোমাদের হাতে। আমাকে ক্ষমা করে দিও ভাই, আমরা এইসবের কিছুই জানতাম না, জানলাম না। চলো সবাই, কাপুরুষের দল, বেঈমানের দল। আর যা ভাগ তোরা, আমার কাউকে দরকার নেই, আমি নিজেই ক্ষেতের ফসল কাটবো। ছোট মিয়া, আপনি এত কিছু পারেন, কিন্তু গরিবের হকটুকু দিতে পারেন না। আরে অত্যাচার যদি করতেই হয় তাহলে পিঠের উপরে করেন, পেটের উপর কেন করেন? দুবেলা দুমুঠো শুধু খেতে দেন, তাহলে দেখবেন এই গরিব দিনমজুরের দল আপনার গোলায় 1000 মণ ধান পৌঁছে দেবে। 1000 মণ ধানের লোভ তুই কাকে দেখাচ্ছিস? কি ভেবেছিস তুই? তোর চালে পড়ে আমি তোদের দাবি মেনে নেব? সিম্পলি ইম্পসিবল ড্যাড। প্রয়োজনে সমস্ত ফসল পানির নিচে নষ্ট করব, তবু ওদের দাবি আমরা কখনোই মেনে নেব না। কখনো ওদের সামনে মিয়া বাড়ির আন মান শান বিসর্জন দেব না। চলো ড্যাড, চলো। বললেই হলো আমরা না খেয়ে থাকবো আর সোনার ধান পানির নিচে নষ্ট হবে? অসম্ভব। চলো ভাইয়েরা, ফসল কেটে আমাদের মজুরি রেখে বাকি ধান মিয়া বাড়ির গোলায় দিয়ে আসি। চলো চলো,
বাপের শত্রু, তুই কি আমাকে এই বুড়ো বয়সে একটু আরামে থাকতে দিবি না? কে বলেছে তোকে বড় মেয়ের কাজে নাক গলাতে? তার খেতে কে ধান কাটবে না কাটবে তাতে তুই বলার কে? ঘরে ঢুকতে না ঢুকতেই বেচারা ছেলেটাকে গালাগাল শুরু করেছো। তোমার ওই বেচারা ছেলের জন্য আমাদের মুখে দাঁড়া পাটা একদিন বন্ধ হয়ে যাবে। আহা, তা কি হয়েছে বলবা তো? কার ফসল কে কোথায় নিয়ে যায় তা দিয়ে ওর কি দরকার? অথচ তোমার ছেলে তার জন্য ছোট সাহেবের সঙ্গে হাতাহাতি করেছে, তার বুকে বন্দুক ধরেছে। শুধুমাত্র আমার মুখের দিকে চেয়ে বড় মেয়েকে ক্ষমা করে দিয়েছে। তা না হলে কি করতো? গুলি করে দিত। দেখোছো দেখোছো কেমন করে কথা বলে। ওর কারণে আমি মালিকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে পারি না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হয়। আরে তুই বুঝিস না কেন? ওরা খানদানি লোক, উঁচু ঘরের লোক। তাতে কি হয়েছে? কি হয়েছে? ওরা খানদানি বড় লোক দেখে তোমাকে খানদানি চাকরের মতো ওদের পার্টিতে কে বলেছে? তোমার এই কাজের জন্য মানুষ আমাকে কত টিটকারি দেয় তুমি জানো? মানুষের ঠাট্টা শুনে ইচ্ছে করে কুয়ায় ঝাঁপ দিয়ে ডুবে মরি। আরে মানুষ যতই বলুক তোর তো ভুলে গেলে চলবে না, আমরা দুবেলা দুমুড়ো যে খেতে পাচ্ছি তাও ওই মিয়া সাহেবের করুণার জন্যে। করুণা? কিসের করুণা? খাবারের বদলে যে তুমি দিনরাত পরিশ্রম করছো সেটা তোমার মনে থাকে না? ওহ মমতা, তোমার ছেলেকে আমি আর কত বোঝাবো? ও কি ওর স্বভাব কখনো বদলাবে না? আমিও তোমাকে বলতে বলতে মুখ ব্যথা করে ফেলেছি, কিন্তু তোমার গোলামি করার অভ্যাস বদলাচ্ছে না। বাস বাস, বাবা এটা ঝগড়া বন্ধ কর। চলো খাবে। রাখো তোমার খাবার। আমার খিদে নেই। চল সুমন, তুই খেয়ে নে। রাখো তোমার খাওয়া, আমার খিদে নেই। ভাইয়া আচ্ছা, নিজেদের সব রায় ভাতের উপর ছাড়তেছ কেন? ভাত কি দোষ করছে? চলো ভাত খাবা। চলো, এই বাড়ির খাবার আমি আর খাবো না। একবার বলেছি খাবো না, এখান থেকে কথা না বলে চুপচাপ চলে যাও। ভাইয়া তুমি খাইতে যাবা কিনা কও? এই ঘরের খাবার আমার জন্য হারাম, কথা না বলে ভাগ এখান থেকে। তোমরা না খেলে আমরাও খাবো না। মনে আয়। ঠিক বলছো মা। ঠিক আছে ঠিক আছে, খাবার লাগাও, আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খাবার লাগা, আমি আসছি। চলো মা চল। লজ্জা শরমের মাথা খেয়েছিস নাকি? লজ্জা শরম থাকলে কি প্রেম করা যায় সুমন? কারো উপর প্রেমের নজর পড়লে লজ্জা শরম সিন্ধুকে বন্দি করে রাখতে হয়। আমি কি তোর ইয়া নাকি? তুই আমার ইয়ে আর আমি তোর ইয়ে। ঢং দেখলে আর বাসি না। তোর এক পেঁচাল আমার আর ভালো লাগে না। শোন না সুমন, গ্রামের রাস্তায় ঘুরছি, ফিরতে রাত হবে। হ্যালো, গায়ের রাস্তায় কি সুন্দর গোলাপ ফুটে রয়েছে। এই গোলাপ তো রাস্তায় শোভা পায় না। তাহলে চল আমার ড্রয়িং রুমে সাজায় রাখি। চল। তোমরা তোমাকে একটু আদর করি।
বাড়িতে যা। প্লিজ ওই দায়িত্বটা তুমি আমাকে দাও। আমি ওদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে সবকিছু ছাই করে ফেলবো। আস্তে ভাই না, আস্তে। কথায় বলে প্রতিবেশীর ঘর আগুন দিয়ে পোড়াতে চাইলে শেষে নিজের ঘরে আগুনে পড়ে যায়। প্রতিবেশী? তুমি কাকে প্রতিবেশী বলছো মামা? ওই চাকরের ছেলেটাকে? আরে বাড়ির সামনে বাড়ি হলে তাকেই তো প্রতিবেশী বলে। ঠিক বলছেন। কিন্তু বড় মিয়া, আপনার মতো সর্বভোগ থাকতে ওই জমি সুমনের হলো কি করে? আর বলো না মতলব, ওর দাদা মরার আগে দেনা শোধ করে জমিটা ছাড়িয়ে নিয়ে গেছে, আর লিখে দিয়ে গেছে ওই মেত্তাবেজ নাতিটাকে। নাতিটা কিছু না করলে তো গ্রামে আর থাকা যাবে না। সেদিন গায়ের সমস্ত চাষাদের সামনে আপনাকে আর টমিকে, মামা টমি না, আমি জানি। সরি, জেমিকে অপমান করেছে। আজ আপনার ঘরের সামনে নাট্যশালা খুলে দিন রাত আপনাকে গালাগাল করছে। আপনি ওই শয়তানটাকে ঘাড় ধরে বের করে দিচ্ছেন না কেন? ওর নিজের জায়গা থেকে কি করে ওকে উৎখাত করি? জমির কাগজপত্র সব তো ওর নামে। জায়গা ওর নামে হলে কি হবে? আপনার মনে নেই মোবারকের মেয়ের অসুখের সময় আপনি ওকে 30,000 টাকা ধার দিয়েছিলেন? ওই টাকাটার জন্য মোবারকের উপর চাপ দিয়ে টাকা দিতে না পারলে জমির দলিল নিয়ে নেবেন। কিন্তু জমি যদি না দেয় তাহলে তো আরো ভালো হলো। সুমনকে, মানে ওই বেয়াদবটাকে আপনার বাড়িতে চাকর হিসেবে রেখে দেবেন। ওদের বোঝাবেন যে ওর পারিশ্রমিক দিয়ে বাকি টাকা শোধ হবে। ব্যাস, একবার যদি মিয়া বাড়িতে সুমন চাকর হয় তাহলে টাকা উসুল হয়ে গেল। আবার চাকরের সাইনবোর্ড গলায়